ম্যানচেস্টার ইউনিভার্সিটির হল ঘরে 2020 সালে ইন্টারনেট সার্চ করবেন পাবেন। এমন সময় অন্য ধর্মের ধর্মযাজক মুসলমানদের ধর্মযাজক ধর্মীয় পণ্ডিতকে বলছেন, সাহেব ও মাওলানা শুনে রেখে দেন, আপনাদের ইসলামে অনেক কথাই বলা হয়েছে যেগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়, কিন্তু একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, আপনার নবী বলেছেন 7টা আজুয়া খাজুর খেলে নাকি শরীরে বিষক্রিয়াও কাজ করে না, ওই দিন জাদু টোনাও কিছু কাজ করে না। এটা আমি মানতে পারলাম না। সেই সময় যিনি ধর্মীয় পণ্ডিত ছিলেন তিনি সর্বদা আজুয়া খাজুর বেশি করে খেতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সৌদি আরবে যখন যাবেন, উমরা হজে বা হজ করতে যখন যাবেন, সেখান থেকে আজুয়া খাজুরটা বেশি করে নিয়ে আসবেন। এই আজুয়া খাজুরটা আপনার হার্টের জন্য কাজে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই আজুয়া খাজুরটা হলো কালো খাজুর। দেখেছেন তো কালো খাজুর? এই খাজুর গাছটার ইতিহাস আছে, আমি এর আগেও বলেছি। এই খাজুর গাছটা, খাজুরটা কালো, একেবারে কালো, একেবারে খুব কালো। এরকম খাজুর আপনি আর পাবেন না দ্বিতীয়। এই একটাই খাজুর পাবেন এত কালো। খাজুর খাজুরের মতো হয়, আমরা দেখেছি, একটু লালচে গোছের, একটু বাদামি গোছের, কথা ঠিক না ভুল? কিন্তু কালো মিশমিশে খাজুর আপনি পাবেন না, একটাই খাজুর পাবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন অগ্নি পূজকের সন্তান, যাকে আরবিতে বলা হয় মাজুসি। এই মাজুসির সন্তান, তার পিতা ছিলেন একজন বিরাট বড় ধর্মগুরু। অগ্নি পূজকদের, মাজুসিদের একজন বড় ধর্মযাজক। বাড়িতে সব সময় কাঠে আগুন জ্বলিয়ে থাকত, আগুন নেভাতো না। সালমান ফারসি বিরাট ধন সম্পদের মালিক, তার পিতা হলেন একজন ধর্মগুরু। ভাইরা আমার, পারস্যের মানুষ, তাকে তার পিতা বলেছে, বাবা সালমান, তুমি তো আমার উত্তরাধিকারী হবে, এখন থেকে একটু প্র্যাকটিস করো, মানুষজনের সঙ্গে মেশো, আর যে কোনো অবস্থায় পড়ো না কেন, এই আগুন জ্বলা বন্ধ করবে না, সবসময় আগুন যেন জ্বলে, কারণ আগুনই হলো আমাদের খোদা। যা চাওয়ার, যা বলার আগুনের কাছে বলবে। সালমান ফারসি এক সময় ঠান্ডা মাথায় চিন্তা করছে, আমি যদি কাঠ না দিয়ে আগুন নিভিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যে আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না, সে আবার আমার প্রভু কেমন করে হলো? সালমান ফারসির মাথায় এটা স্ট্রাইক করলো। অনেক কষ্ট করেছে, জমিদার ঘরের সন্তান, অনেক বড় ধনসম্পদের মালিক, ঘরে অনেক ভাই আমার চাকর বাকর ভর্তি, অনেক ঘটনা আমি বলেছি। সালমান ফারসির লাইফ হিস্ট্রি আমি বলেছি, ইন্টারনেটে পাবেন। এখন তো এই জন্যই বলি, ওয়াজ বেশি শোনার দরকার নাই, অল্প শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন, সেটাকে আমল করবেন। এটা আমার কথা নয়, আমার নানাজান ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নাগরি হুজুর কেবলার কথা নয়, কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাতান 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি দিনের দার্স নিতে পারো, তাহলে রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআন হাদিসের আলোচনাটা যদি শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আল্লাহর নবী বলছেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত নফল ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টার আলোচনা শোনাটা সবচেয়ে বড় ইবাদত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বলি, 2 দিন আলোচনা শুনছেন, মাশাআল্লাহ, খুব ভালো, খারাপ বলছি না আমি, অনেক বেশি ওয়াজ শুনছেন, কিন্তু কতটা গ্রহণ করতে পারছেন সেটা ভাবতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, হযরতে সালমান ফারসি অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা
সব কিছুকে আরাম আয়েশ ত্যাগ করে অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করে তাকে পায়ে বেড়ি বেঁধে রাখা হয়েছিল, সব ছিঁড়ে খুলে এক সময় মদিনা শরীফ পর্যন্ত চলে এসেছিলেন। একজন বড় ধর্মযাজক বলেছিলেন, বাবা সালমান, আমি তোমার সঙ্গে প্রতারণা করব না, তোমাকে ঠকাবো না। তুমি যে আল্লাহকে পেতে চাইছো সেই আল্লাহর সন্ধান, মহান প্রভুর সন্ধান একজন তোমাকে দিতে পারে, তিনি আসবেন আরবের জমিনে। জোরে হবে না? যে জায়গায় তিনি আসবেন সেখানে ঘন ঘন খেজুর গাছের বাগান থাকবে। এই ওয়াজ আমি করেছি, নতুন করে আর রিভাইজ দেব না। ইন্টারনেটে 20-25 হাজার বক্তব্য আছে, যার ওয়াজ চালাবেন শুনতে পাবেন, খালি নামটা লিখতে অপেক্ষা। আমি আর নতুন করে বলবো না, অন্য কথা বলছিলাম, বলবো। যেখানে তিনি আসবেন ঘন ঘন খেজুর গাছের বাগান পাবে, আর সেই মানুষটাকে তার সঙ্গী সাথীরা ঘিরে রাখবে, ভক্তি করবে, ভালোবাসা দেখাবে। যখন তুমি বুঝতে পারবে সেটাই হলো সেই মানুষ, তখন তার কাছে গিয়ে যদি তুমি কোনো সাদকার খানা খাবার দাও, সাদকা যদি দাও তার কাছে, হুজুর আমি আপনার জন্য, বাবা এটা আপনার জন্য নিয়েছি, যে আমার সাদকার তোহফা, সাদকার খানা, তিনি সাদকার খানা নেবেন না, খাবেন না। আর যদি তুমি তাকে তোহফা দাও, তিনি তোহফা গ্রহণ করবে। বাবা সালমান এগুলো পরীক্ষা করে নেবে, কিন্তু আমি তোমাকে ঠকাচ্ছি না। আমি তাওরাত, ইনজিল, জাবুরে যার সম্পর্কে পড়েছি আমি তোমাকে বলছি। আর একটা শেষ মনে রাখবে, তার পিঠে, কাঁধের নিচে একটা ডিমের মতো স্ট্যাম্প মারা থাকবে, তাতে লেখা থাকবে মোহাম্মদ রাসূল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্ট্যাম্প যতক্ষণ না দেখতে পাচ্ছ বাবা সালমান, ততক্ষণ তুমি তার হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করবে না। হযরত সালমান ফারসি এটা পেতে অনেক কষ্ট হয়েছিল। মদিনা শরীফে গিয়ে তিনি বিক্রি হয়ে গিয়েছিলেন ইহুদির কাছে। এই ইহুদির কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন, বণিকদের সঙ্গে আরবে যাচ্ছিলেন, খুঁজে খুঁজে বণিকরা দেখলো এত সুন্দর সুপুরুষ জওয়ান। তখনকার যুগে এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, তখন মানুষ বিক্রি হতো। এই বণিকরা মদিনার বাজারে নিয়ে গিয়ে সালমান ফারসিকে একজন ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে। তখন সালমান ফারসি বুঝতে পেরে গেছেন, আহারে আমার বাড়িতে কত চাকর বাকর, আর আমি আজকে অন্যের বাকির চাকর হয়ে গেলাম, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু নিরুপায়, কোনো উপায় নাই, কিচ্ছু করার নাই। সালমান ফারসি চিন্তা করলেন, আমি তো আল্লাহকে পাওয়ার জন্য, মহান প্রভুকে খোঁজার জন্য আমি অন্যের বাড়ির চাকর হয়েছি, এতে আমার কোনো দুঃখ নাই। অনেক ঘটনা। এক সময় হযরতে সালমান ফারসি, দয়ার নবী বললেন, হে সালমান, তুমি তোমার মনিবকে জিজ্ঞাসা করো কি দিলে সে তোমাকে মুক্তি দেবে। নবীকে তো পেয়ে গেছে, নবীর দরবারে মাঝে মাঝে যায়, ছুটি ছাটা পেলেই চলে যায়। একটা ছুটি আছে বাবু, সব পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন, অনেক আলোচনা, আমি সেদিকে বলছি না, সংক্ষেপ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সালমান ফারসি আশায়, বুক ভরা আশা নিয়ে তার ইহুদি মনিবকে বললেন, ও আমার মনিব, আমি দীর্ঘদিন আপনার কাছে থাকলাম, কিন্তু আমি আপনার কাছ থেকে মুক্তি পেতে চাই, আমি আপনার দাসত্ব থেকে মুক্তি পেতে চাই। বলেন আপনাকে কি দিলে আপনি আমাকে মুক্ত করবেন। এমন সময় সালমান ফারসির ইহুদি মনিব বলেছিল, যদি মুক্তি তোমাকে নিতে হয়, আমার কাছ থেকে যদি তোমাকে আজাদ হতে হয়, তাহলে শোনো, 600 দিরহাম লাগবে, আর 300টা খাজুর তোমাকে গাছ লাগিয়ে দিতে হবে। সেই গাছ ফল হবে, একটাও গাছ যদি পোট হয়ে যায়, একটাও গাছ যদি মিস হয়ে যায়, আবার একটা গাছ লাগিয়ে দিতে হবে। এইভাবে 300টা গাছ লাগিয়ে সেই গাছের ফল করে
দেখিয়ে দিতে হবে, যতক্ষণ না ফল হয় ততক্ষণ তোমার মুক্তি নাই। 600 দিরহাম 300টা খাজুরের গাছ, একটা গাছ মরে গেলে আবার গাছ লাগাতে হবে, গাছ লাগিয়ে ফল হবে, প্রত্যেকটা গাছের ফল হলে তবে তোমাকে ছাড়বো। তার মানে ইহুদি চেয়েছে এমন শর্ত দেব যাতে সলমান নাজাত না পায়, সালমান ফার্সি হুজুর যাতে মুক্তি না পায়, যাতে আজাদ না হতে পারে, এমন একটা শর্ত দিল। হে তরুণ যুবকেরা, হযরতে সালমান ফার্সি আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আর আজাদ হওয়া হবে না। কেন সালমান, কি হয়েছে? তুমি কি তোমার মনিবকে বলেছিলে? জি হুজুর, বলেছিলাম মনিবকে, কিন্তু আমার মনিব বলেছে এই এই শর্ত দিয়েছে হুজুর। আল্লাহর নবী বললেন, হে বাবা সালমান শোনো, চলো তুমি চিন্তা করো না, আমি হযরতে আলীকে নিয়ে আর তোমাকে নিয়ে যাচ্ছি ইহুদির কাছে। ওই ইহুদি তোমাকে খাজুর চারা দেবে বলেছে। বলে হ্যাঁ হুজুর, যাও খাজুর ওই গাছগুলো বা খাজুরগুলো বীজগুলো নিয়ে নাও। হে তরুণ যুবকেরা, হযরতে সালমান ফার্সি খাজুরের বীজগুলো ইহুদি দিল, ইহুদির শর্ত মেনে নিল হযরতে সালমান ফার্সি। আল্লাহর নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, তুমি গর্তটা খুলে খুলে চলে যাবে আর আমি সেই ইহুদির দেওয়া খাজুরের বীজটা লাগাতে লাগাতে যাব। বাবা সালমান, তুমি শেষে পানিটা দিতে দিতে যাবে, পেছন দিকে কেউ তাকাবে না। জোরে হবে না, জোরে হবে না। এমন সময় ইহুদি যে বীজটা সালমান ফার্সিকে দিলেন, সেই বীজগুলোকে সব পুড়িয়ে, দানাগুলোকে পুড়িয়ে দিয়েছে, যাতে করে এই পোড়া বীজ গাছ না হয়। আল্লাহর নবীর কাছে যখন হযরতে সালমান ফার্সি ইহুদির দেওয়া চোখ পড়া পানি, বুক পড়া বেদনা নিয়ে পোড়া বীজগুলো যখন আল্লাহর নবীর হাতে দিলেন, আল্লাহর নবী বীজগুলো দেখে বললেন, ওই জালেম ইহুদি সে চাই না তুমি মুক্তি পাও, তাই সে বীজগুলোকে পুড়িয়ে দিয়েছে যাতে করে এই পোড়া বীজ থেকে গাছ না হয়। তবে সালমান, তুমি চিন্তা করো না, আমি দয়ার নবী দোয়া চাইব, আমার আল্লাহ এতে কি গাছ দিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু গর্ত খুলতে খুলতে গেলেন, আল্লাহর নবী বীজগুলো বপন করতে করতে গেলেন, মাটিটা চাপা দিতে দিতে গেলেন। সালমান ফার্সিকে বললেন, পানিটা দিতে দিতে এসো বাবা, তবে মনে রেখো পেছন দিকে তাকাবে না। হে তরুণ যুবকেরা, সব বীজগুলো যখন বসানো হয়েছে, শেষ হয়ে গেল বীজ বসা, পেছন দিকে আল্লাহর নবী বললেন, এবার তাকিয়ে দেখো, প্রত্যেকটা বীজ থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় নবীর ওসিলায় গাছ হয়ে ফল খানা ধরে গিয়েছে, আর প্রত্যেকটা ফল হলো আজওয়া খাজুর। জোরে হবে না, জোরে হবে না। এই হলো আজওয়া খাজুরের ইতিহাস। আল্লাহর নবী বলেছেন সাহাবীকে, এই সাহাবী, তোমার বুকে ব্যথা, তোমার বুকে ব্যথা, আজওয়া খাজুর খাও, আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো করে দেবেন। জোরে হবে না ভাইরা আমার। আর একটা খাজুর খাবেন, মক্কা শরীফ মদিনা শরীফে গেলে সেই খাজুরটার বীজ নাই। ভাই, এমন কোন ফল পৃথিবীতে পেয়েছেন যে ফলের বীজ নাই? হ্যাঁ, দেখেছেন বীজ নাই এরকম ফল পেয়েছেন বাপ? খাজুর একটা আছে যে ফলের বীজ নাই। আপনাদের আর জানা আছে কিনা জানি না, বীজ ছাড়া ফল এরকম আছে কিনা আমি জানি না, বললে হয়তো মনে পড়ে যাবে। কিন্তু এই ফলটার, এই খাজুরটার ভিতরে বীজ পাবেন না। এরও অনেক বড় ইতিহাস, আমি বলতে যাচ্ছি না এখন। আবু জাহিল তো মাঝে মাঝে আমার নবীর উপর জুলুম করত, শুধু পরীক্ষা করত। একদিন খাজুর থেকে বীজটাকে ফেলে দিয়ে বলে, বাবা মোহাম্মদ, তোমার দেখছি এই জাদু মন্ত্র সব জায়গায় চলছে,
গাছকে ডাকলে গাছ চলে আসে, হাতের ভিতর থেকে ধুলো বালিয়ে তোমাকে সাক্ষী দিয়ে তোমাকে তোমার কলেমা পড়ে নেয়। হ্যাঁ, তুমি আকাশের দিকে চাঁদের দিকে আঙুল দিয়ে ইশারা করলে চাঁদও এ হয়ে যায়, কি বলে দুখানা হয়ে যায়। তোমার জাদু দেখছি সব জায়গায় চলছে। বাবা মুহাম্মদ এই খাজুরের বীজ ছাড়া খেজুর তোমাকে দিচ্ছি, এটা বসিয়ে যদি তুমি গাছ বানিয়ে দিতে পারো, জানবো তুমি সত্যি সত্যি নবী। আল্লাহ নবী বলছেন, চাচা যান আবার আমার সঙ্গে প্রতারণা করবেন না তো, ঠিকঠাক মানবেন তো, বিশ্বাস করবেন তো যে আল্লাহ আমাকে নবী বানিয়েছে, বিশ্বাস করবেন তো? হ্যাঁ বাবা বিশ্বাস করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাম পৃথিবীর জমিনে এমন একটা ফল যে ফলের কোনো বীজ নাই, বীজ ছাড়াই আমার আল্লাহ ফলটা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এটা একটা বিরাট বড় অলৌকিক ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এই বীজ ছাড়া বাবা ফলটাকে, খাজুরটাকে মাটিতে বপন করলেন। আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ তাআলা সেই ফল থেকে, সেই বীজ ছাড়া খাজুর থেকে গাছ দিলেন, সেই গাছেতে বীজ ছাড়া খাজুর হয়ে যায়। সেই গাছের চারা আমার আল্লাহ চারিদিকে ছড়িয়ে গেল, সারা আরবের বুকে আজও সেই গাছ আছে। সেই গাছের ফলন হলে খাজুরটা বীজ ছাড়া খাজুর হয়। বুঝতে পারছেন ভাইরা আমার? আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, কি নিয়ামত করেছিলেন। 1450 বছর আগে যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। অবাক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় মুসলিম ধর্মযাজক তিনি সর্বদাই আজুয়া খাজুরি খেতেন। সেদিনেও তিনি আজুয়া খাজুর খেয়েছেন, এমনকি তার পকেটেও আজুয়া খাজুর ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি আজুয়া খাজুর খেয়েছিলেন। আজুয়া খাজুর খাবার পরে সেই সময় তিনি বললেন, এখানে কি কোনো ভাই আমার ওই কীটনাশক কোনো বিষ, কোনো কীটনাশক বিষ এখানে আছে নাকি? হে তরুণ যুবকেরা, সেই ধর্মযাজকের ঈমানের শক্তিও ছিল অনেক, যে সে এই ক্ষমতা তো দেখাতে পারবে না, তার ঈমানের শক্তি হওয়া থাকতে হবে, ঈমানের বিশ্বাস থাকতে হবে, তাকে আল্লাহওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই বিশ্ববিদ্যালয়ে, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে মুসলিম ধর্মযাজক, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। হে তরুণ যুবকেরা, এই মুসলিম ধর্মযাজক সেই সময় ইঁদুর মারা বা আমার লিকুইড বিষ ছিল, কয়েক ঢোক তিনি খেয়ে নিলেন, আজুয়া খাজুর খেলেন। তাদের সামনে ঘন্টার পর ঘন্টা বসে রইলেন। তিনি বললেন, দেখুন আমি লিকুইড এখানে বিষ খেয়েছি, এই যে কেমিক্যাল খেয়েছি, লিকুইড বিষ খেয়েছি, তারপরেও আমার শরীরের কোনো অসুবিধা আমি ফিল করছি না। আল্লাহর নবীর হাদিসটা মিলে যায়। তার মানে আমি বলবো না যে আপনারা পরীক্ষা করুন, কারণ সেই ঈমানি শক্তি অর্জন করতে হবে, অত সহজ নয়। আর আপনি খেতেও পারবেন না, যতই আজুয়া খাজুর খান। আপনাকে বলি যদি বিষটা খেয়ে পরীক্ষা করুন তো দূরবাবু মরে যাবো কোথায় এখন, সেটা আপনার দ্বারা সম্ভব হবে না, কারণ সেই ঈমানি শক্তি আসেনি। বন্ধুরা আমার, তবে সেই ঈমানি শক্তি যাদের আছে হবে। হে তরুণ যুবকেরা, সেই নবী কত কষ্ট করেছেন আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানানোর জন্য। নবী আমার রক্তাক্ত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। হে তরুণ যুবকেরা, যুগে যুগে যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, তারা প্রত্যেকেই লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। আজকে আলেম ওলামারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে না, হয়নি? ইসলামের কথা বলতে গিয়ে আলেমদের উপরে জুলুম আসছে না, আসেনি? কত আলেমকে দেখবেন জেলখানায় বন্দী হয়ে আছে, হক কথা তারা কোরআনের কথা বলেছে। বুঝতে পারছেন? সারা পৃথিবীতে প্রত্যেকটা নবীর উপর জুলুম হয়েছে। হযরতে নূহ নবীর কথা যদি একটু টাচ দিই, হযরতে নূহ আলাইহিস সালামকে
জালেম উম্মতেরা অনেক আঘাত করেছে, অনেক রক্তাক্ত করেছে। 950 বছর হযরতে নূহ নবী ওয়াজ করেছেন, জীবন জিন্দেগি ধারণ করেছেন। হে তরুণ যুবকেরা, এই দীর্ঘ সময়ে তিনি অনেক ইবাদত, অনেক বন্দেগী করেছেন, অনেক ওয়াজ নাসিহাত করেছেন, কিন্তু ফায়দা তেমন কিছু হয়নি। অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হয়েছে, বেশিরভাগ মানুষ হেদায়েত হলো না। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ আলাইহিস সালাম এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর পারছি না, এত দিন ধরে এদেরকে হেদায়েত করলাম, এই অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হলো, বাকিরা আর কেউ হেদায়েত হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নূহ নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ এবার তুমি ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, কিছু ভেবো না, আমি আল্লাহ তোমার জালেম উম্মতদের, ওই জালেম মানুষদের এবার ধ্বংস করে দেব। আপনারা জানেন বিরাট বন্যা হয়েছিল, সেই বন্যার ওয়াজ আমি করব না, বন্যার ওয়াজ আমি করছি না। কত কষ্ট করেছেন নবীরা আমি সেটা বলছি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা গাছ নিয়ে গাছের ডাল দিয়ে গেলেন, নূহ নবীকে বললেন, হে নবী নূহ, আমার আল্লাহ আপনাকে গাছের ডালটা পাঠিয়েছেন, এই ডালটা আপনি লাগিয়ে দেন, অল্প কিছুদিনের মধ্যে ডালটা একটা বিশাল বড় গাছ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশাল বড় যখন গাছ হয়ে যাবে, হে নবী নূহ আপনি সেই গাছটাকে কেটে ফেলবেন, ওই গাছকে কেটে আপনি নৌকা তৈরি করবেন, নৌকাটা আপনার হবে 1200 হাত লম্বা। নূহ নবীর হাত আমাদের মতো নয়, যে মানুষটা 950 বছর হায়াত পেয়েছেন তিনি লম্বাও তেমন। আদম নবীর পায়ের ছাপ 7 ফুট, আর আমরা লম্বাই 7 ফুট, বুঝতে পারছেন? আমরা লম্বাই 7 ফুটও নয়, 6 ফুট, 5 ফুট, 5.5 ফুট, 4.5 ফুট। আর আদম নবীর পায়ের ছাপটা হলো কম বেশি 7 ফুট, একটু বেশি কম, অনেকদিন আগে পড়েছিলাম। তো যাই হোক ভাইরা আমার, তার মানে তারা কত লম্বা চওড়া ছিলেন বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবীকে আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, 1200 হাত লম্বা হবে আপনার নৌকা, লম্বায় হবে 1200 হাত আপনার হাতের, কারণ যত মানুষ ঈমান কবুল করেছেন তারা সেই নৌকাতে এসে উঠে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? খুব ছোট করে, আর বেশি নয়, সময় খুব কম।